প্রথম দফার ভোট গ্রহণ শেষ হতেই কড়া নিরাপত্তার চাদরে জেলা স্ট্রং রুমগুলিতে কার্যত মাছি গলার জো নেই। নজরদারিতে কেন্দ্রীয় বাহিনী এবং উচ্চ পদস্থ পুলিশ কর্তারা। কোথাও আবার স্ট্রং রুম পাহারা দিচ্ছেন তৃণমূল এবং বিজেপি দু দলের কর্মীরাই। প্রথম দফার ভোট মিটলেও ইভিএমে কারচুপি বা লুঠের আশঙ্কা কাটছে না। একে অপরের প্রতি ভরসা নেই যুযুধান দুই পক্ষ তৃণমূল বিজেপির। আসানসোলের স্ট্রং রুম পাহারায় দু দলের কর্মীরাই। মনিটরের সামনে বসে সব রাজনৈতিক দলের কর্মীরা। ইভিএম বদল হয়ে যেতে পারে আশঙ্কা তৃণমূল নেতাদের। স্ট্রং রুমে বিজেপির পক্ষ থেকে ইভিএম পাহারায় তদারকি করছেন খোদ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তৃণমূল কংগ্রেসকে বিজেপি সঙ্গে লড়াই করতে হচ্ছে না, তৃণমূল কংগ্রেস লড়াই করতে হচ্ছে নির্বাচন কমিশনের সাথে। অর্থাৎ নির্বাচন কমিশনার যেভাবে প্রতি মুহূর্তে তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল হিসেবে কাজ করছে, তার জন্য একটা ভয় থেকেই যায়। সেই জন্য দলের পক্ষ থেকে নির্দেশ তো আছে, আমরা সেই কারণেই এখানে এসেছি এবং আমাদের দলের পক্ষ থেকে সারাদিন লোক এখানে থাকবে। পাহারা অবশ্যই দেওয়া দরকার। তাদের যদি মনে হয় যে ইভিএম চেঞ্জ হচ্ছে, তাহলে তারা পাহারা দিয়ে কেউ বারণ করেনি। কিন্তু আমরা বিরোধীরা, অবশ্য বিরোধী বলতে বিজেপি ছাড়া তো আর কেউ নেই, সিপিএম তো টিএমসির বি টিম, তো আমরা পাহারা দিচ্ছি। কারণ কি আপনারা দেখেছেন, আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষ জানতে পেরেছে যে কিভাবে ইভিএম গুলোকে মানে অন্য ইভিএম কিভাবে পাল্টাপাল্টি করে আবার আরেক রকমের চুরি করার চেষ্টা করেছে তৃণমূল। তো ওনারা পাহারা দিন, আমরাও পাহারা দেবো, কোনো অসুবিধা নেই। এখন চুরিতে পিএইচডি করেছেন মমতা ব্যানার্জির সরকার, এটা তো আমি আলাদা করে অগ্নিমিত্রা পালের কথা নয়, এটা সারা পৃথিবীর মানুষ জানে। দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে 3টে বিধানসভা কেন্দ্রে স্ট্রং রুম করা হয়েছে, সেখানেও আঁটো নিরাপত্তা। এখানে নিশ্চিত নিরাপত্তা রয়েছে সেন্ট্রাল বাহিনী এবং যেসব কমিশনের আধিকারিকরা, তারা কিন্তু বারবার আসতে যাচ্ছে, ভেতরে কী ধরনের কাজকর্ম আছে তারা দেখছে, আমরা দেখতে পাচ্ছি সেই যুগে। এবং তার সঙ্গে এখানে এসেছিল তিনটি রাজনৈতিক, অর্থাৎ এই 3টি বিধানসভা কেন্দ্রিক রাজনৈতিক দলের প্রার্থীরা, তারা এসে দেখে গেছে। আমরা দেখেছি 870টি 890টি মতো বুথ ছিল, সেই 890টি বুথ, অর্থাৎ সেই বুথগুলোর সমস্ত রকম ইভিএম মেশিন এর মধ্যে আছে। মুর্শিদাবাদবাসীরা ইভিএম বন্দী হয়ে এখন বহরমপুর গার্লস কলেজের স্ট্রং রুমে ঠাঁই পেয়েছে। 1 নম্বর গেটের বাইরে বসেছে সিসিটিভি মনিটরিং ডিসপ্লে বোর্ড। গার্লস কলেজের প্রায় 200 মিটার আগেই বসে গিয়েছে সর্বসাধারণের জন্য নো এন্ট্রি। স্ট্রং রুমে ঢোকার ছাড়পত্র রয়েছে শুধু প্রার্থী ও তার প্রধান নির্বাচনী এজেন্টের। দুর্ভেদ্য দুর্গ আগলে রাখার পালা বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী এজেন্টদের। স্ক্রুটিনি পর্ব চলবে, তারপর ইস্যু করা হবে 3টি পাস, যে 3টি পাসে স্বয়ং প্রার্থী এবং তার প্রধান নির্বাচনী এজেন্ট তারা আসতে পারবেন। যদি এই মুহূর্তে স্ট্রং রুম সুরক্ষিত বা নিরাপদ আছে কিনা দেখতে চান, তাহলে তাকে বহরমপুর গার্লস কলেজের 1 নম্বর গেটের বাইরে লাগানো সিসিটিভি ডিসপ্লের দিকে প্রতিনিয়ত মনিটরিং করতে হবে। কোন বুথে কত ভোট পড়েছে আজকে আমাদের জেনে নেওয়ার দরকার আছে। আমাদের 17C যেমন আসছে, সরকার পক্ষের কাছেও একটা 17C যাচ্ছে ইলেকশন কমিশনের কাছে, সেটার সঙ্গে আমরা ট্যালি করে নেব। সেই সঙ্গে পোস্টাল ব্যালট তো বিক্ষিপ্তভাবে হয়, কে সঠিক কথাটা তুলে নেব তাদের কাছ থেকে যে কোথায় কটা ভোট হয়েছে। শনিবার থেকে রোটেশন বুথ পাহারা। প্রার্থী পিছু 3 জনকে স্ট্রং রুমের কাছাকাছি তথ্য কেন্দ্র পর্যন্ত প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। বাকি দলীয় কর্মীরা বাইরে লাগানো সিসিটিভি মনিটরিং ডিসপ্লে বোর্ডে নজর রেখেই বুঝতে পারবেন কোনো গোলমাল হচ্ছে কিনা। সন্দেহ হলে জানাবেন সেক্টর অফিসারকে। এখানে স্ট্রং রুম রয়েছে যেখানে কোনোভাবেই যাওয়া সম্ভব নয় কারুর পক্ষে, সেখানে অতন্দ্র প্রহরায় কেন্দ্রীয় আধা সেনা। এটা ইটাহার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি পরিষ্কার পোস্টার দেওয়া আছে এবং এখানটায় এই যে স্ট্রং রুম 36 ইটাহার এসি, এই যে স্ট্রং রুম, এখানে দেখুন একদম গালা সিল করা স্ট্রং রুম আছে। আর এই ছবি এখান থেকেও দেখা যাচ্ছে গালা সিল করা স্ট্রং রুম, এদিকে গেট আছে, এখান থেকেও দেখা যাচ্ছে। দেখুন এখানে পাশের এসি অ্যাসেম্বলি, তার ছবিগুলো দেখা যাচ্ছে। এখান থেকেই কিন্তু কড়া সুরক্ষা ব্যবস্থা রয়েছে, এখান থেকেই ত্রিস্তরীয়ভাবে সমস্ত ব্যাপারকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। জলপাইগুড়ির প্রার্থীদের ভাগ্যবন্দী হয়ে রয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 2য় ক্যাম্পাসে রাখা ইভিএমে। কিন্তু পুরো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেই স্ট্রং রুম কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে। রাজ্য পুলিশের কর্মচারীরা এবং পুলিশের কর্তারাও রয়েছেন। এবং এই যে উত্তরবঙ্গ 2য় বিশ্ববিদ্যালয়, এখানে কিন্তু 5টি বিধানসভার প্রার্থীদের ভাগ্য গণনা, আর এখানেই রয়েছে তাদের ভাগ্য।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে ডাবগ্রাম, ফুলবাড়ি, রাজগঞ্জ, জলপাইগুড়ি, ময়নাগুড়ি ও ধূপগুড়ি বিধানসভার ইভিএম রাখা হয়েছে। আমরা এখানে রিফ্রেশমেন্টের ব্যাপারে আসছি ডিএম অফিস থেকে। এখন এখানেই সমস্ত ভাগ্য পাচ্ছেতে, হ্যাঁ, সেটা দেখা যাবে আগামী। ভোট পরবর্তী পুরো প্রক্রিয়াকে স্বচ্ছ ও সুরক্ষিত রাখতেই এত সতর্কতা। ভোট গণনার দিন পর্যন্ত একইভাবে কড়া নিরাপত্তা বজায় থাকবে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।